কালো ওড়না। শুনছনি গ্রামের মানুষ? আজ রাতে বলবো এক ভয়ঙ্কর গল্প। এমন এক গল্প যা তোমাদের রাতের ঘুম কেড়ে নেবে। দীপ্তি গ্রামের মেলা থেকে ফিরছিল একা। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, চারদিকে অন্ধকার। সে শর্টকাট পথ ধরল, যে পথটা পুরনো বটগাছের পাশ দিয়ে যায়। বটগাছটা নাকি অভিশপ্ত। মানুষ বলে ওই গাছে এক অভিশপ্ত আত্মা ঘোরে। রাতের বেলা নাকি ওখানে এক মেয়ে তার হারানো ওড়না খুঁজে বেড়ায়। কেউ সাহস করে ওই গাছের নিচে দাঁড়ায় না। দীপ্তি কুসংস্কারে বিশ্বাস করত না, কিন্তু গাছের কাছে আসতেই তার পায়ে ঠেকল একটা কালো ওড়না। কারো হয়তো পড়ে গেছে ভেবে সে ওড়নাটা তুলে নিল। ঠিক তখনই ঠান্ডা একটা কণ্ঠস্বর তার কানের কাছে ফিসফিস করে বলল, ওটা আমার উ। দীপ্তি চমকে পেছনে তাকাল, কিন্তু কেউ নেই। শুধু রাতের অন্ধকার আর ঝিনি পোকার ডাক। বাড়ি ফেরার পর থেকেই দীপ্তির জীবনে শুরু হল বিভীষিকা। আয়নায় নিজের ছায়া দেখত এক সেকেন্ড পরে। সবসময় মনে হতো কেউ যেন তাকে অনুসরণ করছে। একদিন গভীর রাতে দরজায় টোকা পড়ল, টক টক টক। দরজা খুলে দেখল বাইরে কেউ নেই, শুধু পড়ে আছে সেই কালো ওড়নাটা। এরপর দীপ্তিকে আর স্বাভাবিক অবস্থায় দেখা যায়নি। শেষবার তাকে দেখা গিয়েছিল সেই বটগাছের নিচে। মাথায় কালো ওড়না, শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল সে। এখন গ্রামের মানুষ বলে দীপ্তিই নাকি সেই কালো ওড়নার মেয়ে গি। রাতের অন্ধকারে সে ফিসফিস করে ডাকে, ওড়নাটা কি তোমার? যদি সাহস থাকে তাহলে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর কমেন্টে জানাও তোমাদের গ্রামে এমন কোনো ভয়ের গল্প আছে কিনা। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আরও ভয়ঙ্কর গল্প শোনার জন্য।